নমস্কার বন্ধুরা, আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ 68 আসামে। আজ 12 আগস্ট 2025 বরাক উপত্যকার শ্রীভূমি শিলচর হাইলাকান্দি থেকে আসা আজকের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা খবরই গুরুত্বপূর্ণ প্রভাবশালী। চলুন শুরু করা যাক আজকের খবর। ভোট চুরি, বিরোধী সাংসদের বিক্ষোভ দিল্লিতে। ভোট চুরি মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হলেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী। সোমবার নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেছিলেন তিনি। রাহুলের পাশাপাশি আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সহ সমস্ত বিরোধী সাংসদরা। দিল্লি পুলিশ সমস্ত বিরোধী সাংসদের দুটি বাসে তুলে নিয়ে যায়। অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই তৃণমূল সাংসদ মহিয়া মৈত্র অজ্ঞান হয়ে পড়েন। আজকের দ্বিতীয় খবরটি হলো, ভোটার তালিকায় রয়েছে অসংখ্য মৃত নাম, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ফের অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পক্ষে জোর গলায় সওয়াল করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সাফ কথা, শুদ্ধ রীতিহীন ভোটার তালিকার জন্য এই নিবিড় সংশোধন জরুরি। এই রাজ্যে 26-এর বিধানসভা ভোটের আগেই হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। গত 4 আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল প্রত্যেক জেলায় নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে নিবিড় সংশোধনের প্রস্তুতির হাত দেওয়ার নির্দেশ দিয়েছে। আজকের তৃতীয় খবরটি হলো, বিটিসি নির্বাচনে সর্বাধিক আসনে বিজয়ী হবে বিজেপি, দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবারে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনে সর্বাধিক আসনে বিজয়ী হবেন বিজেপি প্রার্থীরা। সোমবার বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন এর অন্তর্গত চিরাং জেলাধীন কাজলগাঁওয়ে এক নির্বাচনীয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির চিরাং জেলা সমিতি এবং নিশিমা মণ্ডলের উদ্যোগে কাজলগাঁওয়ে আয়োজিত বিজয় সংকল্পে সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার বিটিসির 26টি জনগোষ্ঠীর জনগণের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা এবং গরিব দুঃখীদের অধিকার ইত্যাদি রূপায়ণ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। বিটিআর বাসীদের উৎসাহ সমর্থন দেখে মুখ্যমন্ত্রী নিশ্চিত ধারণা, বিজেপি এবার সর্বাধিক আসনে জয়লাভ করে পরিষদ গঠন করবে। তিনি বলেন, বিজেপির নেতৃত্বে পরিষদ গঠিত ব্যাপক পরিবর্তন হবে বিটিআরে। ট্রিপল ইঞ্জিন সরকার হলে উন্নয়নের গঙ্গা বইবে বিটিআরে। বিটিসির ব্যাপক দুর্নীতিতে নিমজ্জিত বলে গুরুতর অভিযোগ তুলে একে প্রতিরোধ করতে বিজেপির নেতৃত্বে পরিষদ গঠন করা উচিত, বলেন মুখ্যমন্ত্রী। হিমন্তের মন্তব্য, বিটিআরে বিসিডিসি বোয়াল মাছের মতো হা করে বসে আছে। তিনি বলেন, বিটিআরে অরুণোদয় প্রকল্পে দালালি করে বিসিডিসি গুলি বোয়াল মাছ যেভাবে ছোট মাছগুলি খেয়ে ফেলে, ঠিক সেভাবে বিসিডিসি ও বিটিআর এর মানুষকে খাচ্ছে। এবার বিসিডিসির দোকান বন্ধ করতে হবে, বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজকের চতুর্থ খবরটি হলো, 476টি দলের তকমা কাটল নির্বাচন কমিশন। দেশের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনে। কেড়ে নেওয়া হলো রেজিস্টার্ড অর্গানাইজেশন পলিটিক্যাল পার্টি, অর্থাৎ নথিভুক্ত অনামী দল হিসাবে 476টি রাজনৈতিক দলের তকমা। গত 6 বছরে একটি নির্বাচনেও অংশ না নেওয়ার অভিযোগ রয়েছে এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। আর এর পরেই বড় পদক্ষেপ কমিশনের। চলতি মাসে অর্থাৎ গত 9 আগস্ট প্রথম ধাপে 334টি রাজনৈতিক দলের নাম সরানো হয়। নির্বাচনের নিয়ম এবং এই সংক্রান্ত আইন না মানার অভিযোগ ছিল ওই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এর পরেই পদক্ষেপ করা হয়। সেই প্রক্রিয়ার অধীনে এবার আরো 476টি রাজনৈতিক দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হলো। আজকের পঞ্চম খবর অর্থাৎ শেষ খবরটি হলো, লক্ষ্মীপুরের মুসলিম এলাকাগুলি উন্নয়ন থেকে বঞ্চিত, বললেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বেশ কয়েকটি জিপি সুনাই বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে। সুনাই বিধানসভার অন্তর্ভুক্ত নতুন জিপিগুলোর নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করেছেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু। সোমবার বিকেলে মণিপুর চিরিপার জিপি ও গোবিন্দপুর বাসকান্দি জিপির নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া। দুটি সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও সাফর ময়না গ্রামের একটি ঈদগাহ ময়দানে পরিকাঠামো উন্নয়নের 2.5 লক্ষ টাকার কাজের শিলান্যাস করেন বিধায়ক সাজু। বিধায়ক করিমউদ্দিন ঈদগাহ ময়দানের উন্নয়নের 2.5 লক্ষ টাকা বরাদ্দ করেন। এই শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিনের প্রশংসা করেন স্থানীয় লোকজন। এই ছিল আজকের আমাদের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং কমেন্টে জানান আপনার মতে আজকের কোন খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।